সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনাদের সামনে আজকে যে টপিকস নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো সোনার হরিণ, অর্থাৎ চাকুরি নামের সোনার হরিণ। যারা চাকুরি প্রত্যাশী যুবক এবং তরুণী রয়েছেন তাদের জন্য আজকের এই টপিকস। আমরা অবশ্যই এটা জানি যে ন্যূনতম বয়স হলো 18 বছর এবং সর্বোচ্চ বয়স হলো 32 বছর। 18 বছর থেকে 32 বছরের ভেতরে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি চাকরির যোগ্যতা অর্জন করেছেন, এবং আপনি যদি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পাশ করে থাকেন তাহলে ছোট চাকরি থেকে শুরু করতে পারবেন। আর গ্রাজুয়েশন যদি নিয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বিএ, বিএসএস বা বিবিএ ইত্যাদি পাশ করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে অর্থাৎ পিএসসির মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য ভাইবার মাধ্যমে ক্যাডার সার্ভিসে যে লোক নিয়োগ দেওয়া হয় সেখানে আপনি অবশ্যই প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন। আসুন আমরা এই চাকরি নামের সোনার হরিণটা কিভাবে ধরতে পারি, কোথায় পাওয়া যায় এবং এটির পিছনে কিভাবে ছুটতে হয় সে বিষয়ে আলোচনা করি। আপনি অবশ্যই জাতীয় দৈনিক পত্রিকা, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর কিংবা দ্য ডেইলি স্টার, দ্য অবজারভার ইত্যাদি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখবেন, এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখন বর্তমান সময়ে অধিকাংশ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে পাওয়া যায়। আপনি অনলাইনে যদি একটু খোঁজ রাখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা। এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে যে ক্যাডার সার্ভিসে নিয়োগ লাভ করতে হয় সেটি কিন্তু একটি সময় সাপেক্ষ, অর্থাৎ আপনি সেখানে অ্যাপ্লাই করার পরে আপনি নিয়োগ পাওয়া পর্যন্ত বেশ জটিল কিছু প্রক্রিয়া, প্রিলিমিনারি পরীক্ষা, অন্যান্য পরীক্ষা এবং ভাইবা শেষে আপনাকে সেখানে যোগদান করতে হবে। কাজে আপনাকে অবশ্যই এখানে একটু ধৈর্য রাখতে হবে এবং যথাসময়ে আপনাকে যথাযথ প্রক্রিয়ায় সেখানে আবেদন করতে হবে। আপনি যদি একটি বছর লস করে ফেলেন আবেদন করতে, তাহলে কিন্তু আপনার জীবন থেকে একটি বছর চলে গেলে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি বছর আপনি যথেষ্ট লস করে ফেললেন। আর যারা সাধারণ চাকরি প্রত্যাশী, অর্থাৎ আপনি তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ইত্যাদি চাকরি কিংবা দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রবেশ করতে চান তাদের বিষয়ে বলছি। সাধারণত দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দশম গ্রেড থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ে অর্থাৎ প্রথম শ্রেণীর ক্যাডার সার্ভিসে নিয়োগ পেতে হলে অবশ্যই পিএসসির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি লাভ করতে হয়। আর অন্যান্য যে সমস্ত চাকরি রয়েছে অর্থাৎ আপনার তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, সেই চাকরিগুলি আপনার বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং অন্যান্য অফিসে সাধারণত সেটি নিয়োগ পাওয়া যায় এবং সেখানে আপনি যোগদান করতে পারবেন। সেটির জন্য শিক্ষাগত যোগ্যতা অত বেশি প্রয়োজন নেই। কাজেই আপনাকে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই এইটি মনে রাখতে হবে যে বর্তমান যুগটা হলো আইটির যুগ, অর্থাৎ আপনাকে অবশ্যই কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে এবং কম্পিউটার টেস্ট পাশাপাশি রিটেনে আপনাকে টিকতে হবে, তারপরে আপনাকে ভাইবার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেতে হবে। তো জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে বহু লোক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি আপনি চাকরি প্রত্যাশী হন বা অন্যান্য মন্ত্রণালয়ে, তাহলে আপনাকে অবশ্যই জানাচ্ছি যে এই ধরনের মন্ত্রণালয়ে সাধারণত আপনাকে টেনশন করতে হবে না। আপনি যদি শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দিয়ে রিটেনে পাশ করে ভাইভাতে পাশ করে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে, এবং এক্ষেত্রে আপনার চাকরির বিষয়ে কোনো টেনশনের কারণ নেই। অর্থাৎ যাদের মামা কাকা নেই বা যারা মামা কাকা নিয়ে টেনশন করে থাকেন তাদের জন্য কোনো টেনশন নেই, আপনি অবশ্যই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হবেন যদি আপনি শিক্ষাগত যোগ্যতা এবং রিটেনে টিকে আসতে পারেন। তো যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের টেনশনের কোনো কারণ নেই, রিজিকের মালিক আল্লাহ, তারা অন্য কোনো পন্থা ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করুন। আর যাদের চাকরির বয়স রয়েছে এখনো এবং যারা চাকরিতে এখনো বয়স হয়নি, অর্থাৎ যারা এখন স্টুডেন্ট 9-10 যারা পড়াশোনা করছেন, তারা চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন কিভাবে নেবেন সেটি আপনাদের জন্য জানা থাকলো অগ্রিম, যে চাকরি কিভাবে নিতে হয়। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর সেটির মাধ্যমে আবেদন করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ লাভ করতে হয়। অর্থাৎ মামা কাকা যদি আপনার নাও থাকে তাহলেও আপনার চাকরি অবশ্যই হবে যদি ভাগ্যে থাকে। তো এটি অবশ্যই মনে রাখবেন। এবং আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা নিয়োগ প্রাপ্তির জন্য আগ্রহী, তাদের মামা কাকা কিছুই লাগবে না। আপনি যদি যোগ্যতার প্রমাণ দেখাতে পারেন অবশ্যই আপনার চাকরি হবে এবং আপনি চাকরিতে নিয়োগ লাভ করতে পারবেন। এবং এই চাকরি পাওয়ার পর আপনি যদি মনে করেন এর চেয়ে বেটার চান্স আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রেও জনপ্রশাসন মন্ত্রণালয় আপনাকে সহায়তা করবে। কাজে যারা চাকরি প্রত্যাশী এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সবার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এবং মঙ্গলময় হোক এই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।